আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি প্রিয় বোনেরা আমার আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমরা শিখব হরকতের উদাহরণগুলো। আগামীকাল পড়া ছিল হরকত। যারা দেখেননি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের বুঝতে ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা। তা আজ চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গতকাল পড়া ছিল হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দেখুন, এই ইয়া পেশ ইউ পর্যন্ত পড়া ছিল। তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যেখানেই আপনি যে কোনো একটা হরফের উপরে যদি এক জবর অথবা এক জের অথবা এক পেশ দেখেন তাহলেই দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখুন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বা, এটা বা, বা জবর বা, বা জবর বা। তাহলে উচ্চারণ কি হবে? বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। এখানে কিন্তু আমরা হরকত পড়ছি, এর জন্য যত দ্রুত সম্ভব আমরা হরফ উচ্চারণ ঠিক রেখে আমরা তাড়াতাড়ি পড়ব। দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। আমরা খেয়াল করব হরফের উপরে এক জবর এক জের এক পেশ আছে কিনা। যদি থাকে, সে যে কোনো হরফ থাকুক না কেন আমরা দ্রুতই পড়ব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কেউ যদি চান প্রিয় বোনেরা আমার আপনারা আরও সুন্দরভাবে পড়বেন তাহলে আপনারা কোর্সটি করতে পারেন। আপনারা ঘরে বসেই চাইলে হেফজ কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। নুন জবর না, নুন ঝের নি, নানি। নানি এরকম কিন্তু টান হবে না, নানি দ্রুত পড়তে হবে। মিম জবর মা, মিম ঝের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, তাহলে কি হবে? খলু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা ঝের বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ। আপনারা যদি পড়তে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুরূদ শরীফ পড়ে নেবেন, রব্বি জিদনি ইলমা পড়বেন, তাহলে দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একবার না পারিলে দেখো শতবার, কেউ হাল ছাড়বেন না। আপনি যদি প্রিয় বোন আমার না পেরে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, বারবার দেখবেন। আমি যেভাবে পড়াচ্ছি আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন, আপনারাও শিখে যাবেন ইনশাআল্লাহ। মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া,
লিয়া। প্রথম অবস্থায় অনেকেরই সমস্যা হয় এইসব হরফ, এই জন্য আমি আজ শুধু এতটুকুই পড়ব ইনশাআল্লাহ। আপনারা একটু চেষ্টা করলেই পেরে যাবেন। লিয়া, লামজে লি, ইয়া জবর ইয়া, লিয়া লিয়া। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা কাতাবা কাতাবা। নুন জবর না, ঝা জবর ঝা, নাঝা। লাম জবর লা, নাঝালা নাঝালা নাঝালা। বুঝে পড়বেন, হ্যাঁ। মুখস্থ করলে কিন্তু মুখস্থ হয়েই যাবে, কিন্তু বুঝে মুখস্থ করবেন, তাহলে ওইটাই আপনার কাজে লাগবে এক সময়। নাঝালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ রফা আ রফা আ। হামসা জবর আ, দাল ঝের জি, আদি। হামসা জবর আ, দাল ঝের জি, আদি। নুন জবর না, আদিনা 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 আদিনা। বা জবর বা, খ জের খি, বাখি বাখি। লাম জবর লা, তাহলে কি হবে? বাখিলা বাখিলা বাখিলা। সিন জবর সা, মিম ঝের মি, সামি। সিন জবর সা, মিম ঝের মি, সামি। আইন জবর আ, আইন জবর আ, সামিআ সামিআ সামিআ। হা জবর হা, মিম ঝের মি, হামি হামি। দাল জবর দা, হামিদা হামিদা হামিদা। হরফ কিন্তু উচ্চারণ হবে হা, হামিদা। মিম জবর মা, র ঝের রি, মারি। গ জবর গ, মারি গ মারি গ। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া খসিয়া খসিয়া। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবুর কাবুর কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া ফাহুয়া ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা কুতিলা কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু সাকু। লাম জবর লা, সাকুলা সাকুলা সাকুলা। ত পেশ তু, বা ঝের বি, তুবি তুবি। আইন জবর আ, তুবিআ তুবিআ তুবিআ। কফ পেশ কু, র ঝের রি, উরি উরি উরি। হামসা জবর আ, হামসা জবর আ, উরি আ উরি আ উরি আ। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ কোরআন সিস্টার একাডেমিতে আপনারা পেয়ে যাবেন কোরআন শিক্ষার যত সব কায়দা আছে, তাজবিদ আছে, মাখরাজ আছে, সব রকম নিয়ম কানুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আশা করি যারা আলিফ থেকে ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি মাখরাজ অনুযায়ী আপনি পড়েন শেখেন, তাহলে অবশ্যই আপনি কোরআন শরীফ সহি করার 3 ভাগের 1 ভাগ আপনি শিখে ফেললেন। 3 ভাগ করে যদি আমরা পড়ি তাহলে প্রথমে 1 ভাগই কি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফগুলো উচ্চারণটা
1 নম্বর। তারপরে হচ্ছে তাজবিদ অনুযায়ী পড়া, আমপারা, কায়দা এগুলো শেষ করা। মানে পুরো আরবিটা যদি আপনি ভালোভাবে তাজবিদ অনুযায়ী পড়তে পারেন তাহলে আশা করা যায় আপনিও কোরআন শরীফ পুরো কারো উস্তাদদের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে ঘরে বসেই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই আরবিটাই হচ্ছে কোরআন শরীফের মূল। এই জন্য আমার প্রিয় বোনেরা, আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আবার বলে দিচ্ছি, হরকত খেয়াল করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যে কোনো একটা হরফের উপরে যদি 1 জবর 1 জের অথবা 1 পেশ চলে আসে তাহলে সেইখানেই আমরা দ্রুত পড়ার চেষ্টা করব। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এটা আপনারা সুন্দরভাবে মনে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।